আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধ, সেই রাজনীতি, আমেরিকা ইরানের মধ্যকার এত বড় যুদ্ধ সত্ত্বেও, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও ইরান শেষ পর্যন্ত আমেরিকাতে ফুটবল বিশ্বকাপ খেলতে যাচ্ছে। বাংলাদেশ ভারতের মধ্যকার কি এমন সম্পর্ক বা কতটুকু অবনতি হলো যে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপটা খেলতে পারলো না? সেই রাজনীতি আর সেই খেলা যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম, আমরা কোথায় হারলাম? দেখুন, আপনি বর্জন করে কোনো কিছু অর্জন করতে পারবেন না। আপনি অর্জন করতে হলে আপনাকে কিন্তু সেখানে গিয়ে প্রতিবাদ করতে হবে, এবং সেটা ইরান করে দেখাতে পেরেছে। হ্যাঁ, ওয়ারেজ আমাদের সাথে ভারতের যে সমস্যাটা তৈরি হয়েছিল মুস্তাফিজকে কেন্দ্র করে, আমরা সেখানে আমার 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 মতে সেখানে আমরা নেগোসিয়েশন দিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা সেটা না গিয়ে আমরা প্রতিবাদ করে প্রথমেই আমরা কিন্তু বয়কট করে দিলাম, বা আপনি বর্জন করে দিলাম। সো বর্জন না করে সেখানে যদি আমরা নেগোসিয়েশনে যেতাম, আমরা একটা সমঝোতায় যাওয়ার চেষ্টাটুকু করতাম, এবং সেই নেগোসিয়েশনে গিয়ে যদি আমরা জিততে পারতাম যে আমরা সব ম্যাচ কলকাতায় খেলবো না, কলকাতার বাইরে অন্য কোথাও খেলবো, সেই অন্তত সেইটুকু যদি করতে পারতাম আমরা, কিন্তু তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সেই বিশ্বকাপ থেকে আমাদের এরকমভাবে না খেলে বিদায় নিতে হতো না, বা আপনি এই যে বর্জন করতে হতো না। এই কারণে আমি মনে করি যে একটা দেশ যুদ্ধ চলছে, এখন পর্যন্ত যুদ্ধ চলছে, তাদের মধ্যে কিন্তু চুক্তি হয়নি। কিন্তু সেই দল এবং ভিসা পেতেও সেই দলের সমস্যা যে তারপরেও কিন্তু আপনার ইরান সেখানে বিশ্বকাপে খেলতে গিয়েছে। হ্যাঁ, আপনি এটাকে বলতে পারেন যে ফিফা অনেক স্ট্রং, ফিফা না খেললে হয়তো ভারত আপনার ইরানকে আপনার, কিন্তু এই খেলার মধ্যে দিয়েও ইরান তো যেই একটা জবাব দিল, সেই জবাবটাও তো নিশ্চয়ই লেখা। অবশ্যই আমি সেটাই বললাম যে আপনি তারা যদি মাঠে ভালো পারফরমেন্স করে সেটার জবাবটা দিতে পারে, সেটাই তো আমি মনে করি যে যুদ্ধ জয়ের চেয়ে কোনো অংশে কম হবে না। কিন্তু আপনি সেটা না করে যদি আপনি বর্জন করে দিতেন, তাহলে তো আপনি নিজের ক্যারেক্টার শো করার সুযোগটাই পেতেন না।